নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে নরসিংদী নাগরিয়াকান্দি মেঘনা নদীতে গোসল করতে নামা বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীর। জানা যায় দুপুরে বিএফ শাহীন কলেজে ৬০ জন শিক্ষার্থী নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় ঘুরতে আসেন। পরে তাদের মধ্যে প্রায় ৩০ জন মেঘনা নদীতে গোসল করতে নামেন। এই সময় এক শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদমজি কলেজ এবং শাহীন কলেজ থেকে স্কুল কলেজ ফাঁকি দিয়া এখানে ঘুরতে আসছে বেশ কিছু ছেলে পোলাপান, সম্ভবত ৬০ থেকে ৭০ জন। আসার পথে আসার পরে ৩ জন ছেলে নদীতে গোসল করতে নামলো। নামার পরে ২ জনকে উদ্ধার করছে, তার সাথে বন্ধু উদ্ধার করছে, আরেকজন নিচে চলে গেছে। এখন এখানে আছে না কোথায় চলে গেছে এটা তো আমরা বলতে পারি না সঠিক। কয়েকটা ছেলে ডুবি করছে, এখানে নামছে, গোসল করছে। একটা ছেলে আর উঠতে পারে নাই। তো একটা ছেলে উঠতে পারে না, এরপরে যে ছেলেগুলো লাগাইছিল তারা কোন দিকে চলে গেছে জানি না। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহীন মিয়া। শাহীন, এই যে নিহত শিক্ষার্থী, তার পরিচয় কি জানা গেছে কিনা এবং তার বন্ধু যারা রয়েছেন তাদের উপস্থিত কি দেখছেন কিনা, সেখানকার কি খবরাখবর একটু জানতে চাই। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে, অর্থাৎ ৩টা ৪০ মিনিটে মাহির শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে এখানকার ডুবুরি দল। অর্থাৎ তারা ঢাকা থেকে এখানে ৩টা ২০ মিনিটে পৌঁছে ডুবুরি দল, এবং ২০ মিনিটের মধ্যেই এই তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত মাহিরের যে আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কেউ এখানে এসে পৌঁছেনি। তার যে সহপাঠীরা রয়েছে আমাকে যেমনটা জানিয়েছে, আপনাকে যদি দেখা ঠিক আমার পিছনে এই স্থানটিতেই তারা আজকে সকাল ১১টার সময় ১১টা থেকে ১১:৩০ মধ্যেই তারা পানিতে গোসল করার জন্য সহপাঠীরা একসাথে নেমেছিলেন, এবং তারা সহপাঠীরা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলে তারা যেমনটা জানিয়েছিলেন, তারা মূলত পরিবার এবং কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কাউকে না জানিয়েই নরসিংদীতে রেল যোগে, অর্থাৎ সকাল ৮টার ট্রেনে তারা নরসিংদীতে আসেন। এখানে এসে তারা ঘুরতে আসেন। নরসিংদী যে নাগরিয়াকান্দি এলাকাটি রয়েছে পর্যটন এলাকা, এখানে মেঘনা নদীর পাড়েই কিন্তু এই পর্যটন এলাকাটা গড়ে উঠেছে। সেই নদীতে তারা গোসল করার জন্য নেমেছিল। এখানে যে নদীর মধ্যে যে স্রোত সেটা তারা বুঝতে পারেনি। তারা প্রায় ৩০ জনের একটি দল এই পানিতে গোসল করার জন্য নেমেছিল। তার মধ্যে সবাই উঠতে পারলেও এই মাহির কিন্তু তলিয়ে যায়, এবং কিছুক্ষণ আগে আমার ঠিক সামনে যে একটি ড্রেজার রয়েছে বালুবাহী, এই ড্রেজারের নিচ থেকেই কিন্তু তার মরদেহটি উদ্ধার করতে পেরেছে। তবে এখন বিশেষ করে মাহিরের যে মরদেহটি রয়েছে সেটি নরসিংদী যে সদর হাসপাতাল রয়েছে ময়না তদন্তের জন্য সেই স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের পরিজনের লোকজন যারা রয়েছে তাদেরকে খবর পাঠানো হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে নরসিংদী সদর হাসপাতালের উদ্দেশ্যে, এখনো তারা এসে পৌঁছেনি। তবে মাহিরের যেই সহপাঠীরা রয়েছে, মাহির নামে একজন, তিনি জানিয়েছিলেন যে তারা এখানে ২ জন তলিয়ে গিয়েছিল, তার মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, আর মাহিরকে শত চেষ্টা করে তারা উদ্ধার করতে পারেনি। তবে এই যে নিখোঁজের প্রায় ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কিন্তু ঢাকা থেকে ডুবুরি দল এখানে এসে পৌঁছেছে। তারা বলছিলেন যদি আরেকটু আগে যদি তারা এখানে আসতো তাহলে হয়তো তার বাঁচার কোনো একটা সম্ভাবনা থাকতে পারত। এই ছিল আমার কাছে নরসিংদী মেঘনা পাড় থেকে মরদেহ উদ্ধারের সর্বশেষ খবর।